এ পর্যন্ত যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে ৬৯-এর গণঅভ্যুত্থানের পরেও একটা নির্বাচন করতে হয়েছে, আবার ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও একটা নির্বাচন করতে হয়েছে। একটা নির্বাচন ছাড়া, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এটা কিন্তু আইনগত বৈধতাটা দেওয়া যায় না। ফলে আমরা এই বিতর্কটাও এখানে করব। তারপরে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে অনেক বিষয় তারা ভেবেছেন, অনেক বিষয় তারা ভাবিয়ে তোলার চেষ্টা করেছেন এবং অনেক বিষয়ে তারা পরিকল্পিত বিতর্ক তৈরি করেছেন। আচ্ছা, বাংলাদেশে প্রদেশ করা কি খুব দরকার? হ্যাঁ, বাংলাদেশকে মানে প্রদেশ করা খুব দরকার হয়ে পড়লো, এক। নাম্বার দুই, এরকম যদি হয়, আচ্ছা আমাদের সংবিধানের যে মূল যে প্রিন্সিপালগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলোকে কি অ্যামেন্ডেড করার খুব দরকার পড়েছিল? আচ্ছা, এইরকম করে যদি ধরি, কিছু কিছু বিষয় এমনভাবে তুলে দেওয়া হলো যে আমরা এই বিতর্কের মধ্যে যেন আটকা পড়ে থাকি। এই জন্য আমরা সেগুলোকে পয়েন্ট করব যে ৯০ থাকলে লাভটা কি? নির্বাচন পেছানো যাবে, নির্বাচন পেছানো যাবে, অথবা একটা আমরা যেটা বলি বিউটি অফ ডেমোক্রেসি, সেটাকে অনেক সময় বিগটেড ডেমোক্রেসি হয়ে যাবে। মানে বিউটি অফ ডেমোক্রেসিটা বিতর্ক ছিল, তো এখন আমি যেটা বলবো সেটাই আইন। মতামত থাকবে কিন্তু মতামতের প্রাধান্য থাকবে, তাহলে ওই ফ্যাসিস্ট যাবে কিন্তু ফ্যাসিবাদী প্রবণতাটা থেকে যাবে। আমরা যেটা করবো সেটাই আপনাকে মানতে হবে, আমরা যেভাবে বলবো সেটাই কিন্তু আপনাদেরকে মানতে হবে। তাহলে কি দাঁড়ালো? এই জন্য আমরা বলেছিলাম যে বিউটি অফ ডেমোক্রেসির কথা আমরা বলছি, কিন্তু ডেমোক্রেসির সেই কালচারটাকে ফলো করতে হবে। আর অনেক দিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা লড়ছেন তারাও আবার ফ্যাসিবাদের দোষে সংক্রমিত হয়ে গেছেন কিনা ইতিমধ্যে তার কিছু বিষয় আমরা দেখছি। যেমন একটা কথা আমি একটু বলেই নেই, আচ্ছা শাহবাগীরা কি কখনো, শাহবাগের যে আন্দোলন, সেখান থেকে দাড়ি টুপির ব্যাপারে আপত্তি করা হয়েছিল? কারণ ওখানে তো প্রচুর দাড়ি টুপিওয়ালা মানুষ ছিলেন। আওয়ামী লীগের মধ্যে প্রচুর দাড়ি টুপিওয়ালা মানুষ ছিলেন যারা নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কি দাড়ি টুপিওয়ালা মানুষ ছিল না? ফলে প্রশ্নটা কিন্তু কখনোই দাড়ি টুপি নিয়ে বিরোধ ছিল না, বিরোধ ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিলেন, কী উদ্দেশ্যে করেছিলেন এবং বিরোধিতা করতে গিয়ে কী ধরনের গণহত্যার সঙ্গে তারা যুক্ত ছিলেন। ফলে এখানে কিন্তু বাইরে থেকে শুধু যদি আমরা দাড়ি টুপির প্রশ্নটা নিয়ে আসি, তাহলে হয় কি খুব সূক্ষ্মভাবে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগটাকে একটু আহত করা হয়। আমাদের এই দেশে তো প্রচুর মানুষ আছেন যারা বয়স হলে একটু দাড়ি রাখেন। রবীন্দ্রনাথও তো দাড়ি রেখেছেন। তো ফলে এই দাড়ি রাখার সঙ্গে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মকে অবজ্ঞা করা বা কোনো একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করার কোনো বিষয় নেই। ফলে কিন্তু বারবার এই বিষয়গুলো নিয়ে আসা হয়। আমরা এই জন্য মনে করি যে প্রত্যেকটা মানুষ তার যা কাজ, সেই কৃতকর্ম অনুযায়ী তার একটা বিচার হওয়া উচিত। সেটা তার লেবাস দিয়ে নয়, তার লিঙ্গ দিয়ে নয়, এমনকি তার নাম নিয়েও নয়। যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে গোষ্ঠীরই হোক, তার পোশাক যাই হোক, সেটার জন্য ম্যাটার না করে।